আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। যেহেতু আমাদের এই বাংলাদেশ, এই দেশের অধিকাংশ মুসলিম হানাফি মাযহাব অনুসরণ করেন, এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম এই দেশে সকলের কাছে পরিচিত। সবাই আর কোন ইমামকে চিনুক আর না চিনুক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সবাই চিনেন। এখন ইদানিং যখন তাওহীদ এবং সুন্নতের দাওয়াত উলামায়ে মদিনার মানহাজে যখন বাংলাদেশে শুরু হয়েছে, তখন এই দাওয়াতকে স্তব্ধ করার জন্য, কারণ এই দাওয়াতে অনেকের স্বার্থে আঘাত এনেছে। এই দাওয়াত কিন্তু স্বাভাবিক দাওয়াত না। এই দাওয়াত গ্রহণ করলে অনেকের বিভিন্ন রকম স্বার্থে আঘাত আনে। এই দাওয়াতের কারণে অনেকের মিলাদ বন্ধ হয়ে যায়। এই দাওয়াতের কারণে অনেকের তাবিজের বিশাল ব্যবসা বন্ধ হয়ে যায়। এই দাওয়াতের কারণে খতমের ব্যবসা বন্ধ হয়ে যায়। এই দাওয়াতের কারণে পীর মুরিদির মতো জঘন্যতম সুফিবাদী বিভিন্ন ইসলাম বিকৃত বিভিন্ন তরিকার সবক বন্ধ হয়ে যায়। এই দাওয়াতের কারণে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ধর্মের নামে বন্ধ হয়ে যায়। তো যার স্বার্থে আঘাত আসে তিনি তো মরণ কামড় দিয়ে চেষ্টা করবেন তার স্বার্থ টিকিয়ে রাখার জন্য। এই জন্য এই দাওয়াতকে স্তব্ধ করার জন্য বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে। আমাদের সমস্ত সম্মানিত ভাইয়েরা হালাল করে নিয়েছে যে তাওহীদের দাওয়াত যারা দিবে তাদের নামে মিথ্যা বলা জায়েজ। এটা তারা জায়েজ বানিয়ে নিয়েছে। এই জন্য ওয়াজ মাহফিলে একের পর এক বড় বড় মুনাজিরে আজম, বড় বড় মুজাদ্দিদে জামান, বড় বড় আল্লামা মিথ্যার পর মিথ্যা, একের পর এক মিথ্যা বলেই যান। মনে হচ্ছে যে এদের ব্যাপারে মিথ্যা বলা হালাল। এই মিথ্যা সমূহের মধ্য থেকে একটি বড় ধরনের মিথ্যা হলো যে আমরা নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দিই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা সম্মান করি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা মানি না। এই জন্য বাংলাদেশের বিশাল বিশাল ইমামে আজম কনফারেন্স, বিভিন্ন জায়গায় ইমামে আজম কনফারেন্স হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে সেমিনার সভা সমিতি হয়। এবং ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছি যে মদিনার এই মানহাজের দাওয়াতকে স্তব্ধ করার জন্য ঢাকা শহরে, চট্টগ্রামে, বিভিন্ন জায়গায়, সিলেটে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হয় যে এই দাওয়াতকে কিভাবে স্তব্ধ করা যায়, এটা ট্রেনিং হয়। ওইসব ট্রেনিং এ আমি নিজে অংশগ্রহণ করেছি। কিভাবে সহিহ আকীদার দাওয়াত বন্ধ করতে হয় এই ট্রেনিং আমিও নিয়ে এসেছি। এবং এই ট্রেনিং এর রেজাল্ট আপনারা প্রত্যেক এলাকা এলাকায় দেখবেন, সব জায়গায় দেখবেন যে মাগরিবের আজানের পরে, ফরজের আগে ইমাম সাহেব উঠে বয়ান করা শুরু করে। দেখছেন না কোনো কোনো জায়গায় 5 মিনিট বয়ান করে। কেন বয়ান করে? তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যে এই সময় আপনি উঠে বয়ান শুরু করবেন যাতে কেউ 2 রাকাত সুন্নত করতে না পারে। এটা বন্ধ করার জন্য বয়ান। আচ্ছা, আমিন বলে জোরে, এই জন্য আমিন বন্ধ করার জন্য গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে আমিন বলে ফেলবে। এরকম কেরাত শুনছেন কিনা? আমার কাছে অনেকে ফোন করে করে বলছে যে ভাই আপনি এই কথা বলার পরে দেখি যে একবারে জাজ্জল্যমান মসজিদে যে ওয়ালাদ-দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, মাঝখানে গ্যাপ নাই যাতে আমিন বলতে না পারে। এগুলো হলো ট্রেনিং এর রেজাল্ট। তো এই জন্য এই ট্রেনিংগুলোর মধ্যে একটা প্রশিক্ষণ এটা দেওয়া হয় যে আপনারা সমাজে মানুষের কাছে ব্যাপক আকারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তুলে ধরবেন। তাহলে মানুষ আর এদের দাওয়াত গ্রহণ করবে না। মানে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য। এবং প্রথম কিছুদিন বলতো যে এরা খালি টেলিভিশনের হুজুর, এরা টেলিভিশনে বক্তৃতা দেয়, এরা জনগণের সামনে দেয় না। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায়, প্রত্যেক থানা, প্রত্যেক অঞ্চলে, মাঠে, ময়দানে সব জায়গায় গিয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। এবং এরপরে বলতো এরা খালি ইউটিউব হুজুর,
এরা ইউটিউবে বক্তৃতা দেয়, ওনাদের সব বক্তৃতা ইউটিউবে আসে, কোনো অসুবিধা নেই। সহিহ আকীদার ওলামায়ে কেরামদের দাওয়াত ইউটিউবে গেলে ইউটিউব হুজুর হয়ে যায়, ফেসবুক হুজুর হয়ে যায়, ফেসবুক মুক্তি, অনেক ধরনের সমস্যা। ওনারা ভিডিও করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সহিহ আকীদার কোন আলেম যদি ভিডিও করে, ভিডিও হারাম। অথচ ওনাদের পীর সাহেবের ভিডিও হাজার হাজার অনলাইনে ইউটিউবে দেখবেন, কিন্তু ওইটা অসুবিধা নেই। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা সরাসরি ভিডিও করতেছে, দেখাইতেছে, টিভিতে দেখাইতেছে, মাননীয় প্রধানমন্ত্রী বসে বসে মোনাজাতে অংশগ্রহণ করতেছে, রাষ্ট্রপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করতেছেন, কোনো অসুবিধা নেই, এগুলা সব জায়েজ। কিন্তু যদি সহিহ আকীদার কোনো জায়গায় ভিডিও হয়, এগুলা হারাম হারাম হারাম, মসজিদের ভিতরে কি ঢুকাইছে, ওনারা ঢুকাইলে সব জায়েজ। এজন্য আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এটা একটা পরিকল্পিত বিষয় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যেহেতু এই দেশের মানুষ সম্মান করে, এজন্য মানুষের কাছে তুলে ধরতে হবে যে এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিদ্বেষী, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানে না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালিগালাজ করে। এটা পরিকল্পিত, এটা ট্রেনিং এর অংশ, প্রশিক্ষণের অংশ। এজন্য দেখবেন বাংলাদেশের সব এলাকায় এইটার বলা হয় ওয়াজ মাহফিলে, আলোচনায়, খুতবায়, যে বর্তমানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি, কে গালি দেয়, কোথায় গালি দিছে, কারা গালি দিছে, এরকম কোন তথ্য প্রমাণ নাই, সব ভাসমান কথাবার্তা। এজন্য আমাদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জানতে হবে এবং মানুষের সামনে তুলে ধরতে হবে যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিই না, বরং সবচেয়ে বেশি সম্মানের সাথে আমরা দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কারণ আমরা সালাফদের অনুসরণ করি, সালাফদের অনুসরণ করা ওয়াজিব। আল্লাহ পাক কোরআনে কারিমে সালাফদের অনুসরণ বাধ্যতামূলক করে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করে। সাহাবায়ে কেরাম হলেন আমাদের সালাফ, আমরা তাদেরকে ইহসানের সাথে ইত্তেবা করি। তাবেঈনে কেরাম আমাদের সালাফ, তাবেঈনে কেরাম আমাদের সালাফ। যুগে যুগে যে সকল আইম্মায়ে কেরাম, পৃথিবীর মুসলিমেরা যাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছেন, তারা সকলেই আমাদের সালাফ। আমরা সালাফদের ইত্তেবা করি ইহসানের সাথে। এজন্য আমরা হলাম সালাফের অনুসারী। এজন্য কেউ কেউ সালাফি বলে থাকেন, যে সালাফদের যারা অনুসরণ করে থাকেন। তো সালাফের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের অন্যতম একজন সালাফ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সালাফ। সুতরাং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা কখনো খারাপ দৃষ্টিতে দেখি না, বরং যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেয়, খারাপ দৃষ্টিতে দেখে, আমরা তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখি। কারণ মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে যারা সালাফদেরকে গালি দেয়, তাদের থেকে কখনো হাদিস নিতেন না, তাদের থেকে ইলম নিতেন না। এজন্য আমরা কোন সালাফকে আমরা কখনো গালি দিই না, খারাপ মনে করি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জুফার রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা সকলেই আমাদের সালাফ। আমরা সবাইকে সম্মান করি। তবে সালাফদের মধ্য থেকে যে সকল আইম্মায়ে কেরাম, তারপরে যে সকল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা সকলে ভুলের ঊর্ধ্বে ছিলেন, এই আকীদায় আমরা বিশ্বাসী নই। প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ফকিহ, প্রত্যেক মুজতাহিদ তার ভুল হইতে পারে, তিনি শুদ্ধ হইতে পারে, তার ইজতিহাদ ভুলও হইতে পারে। এই জন্য দেখা গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা ইজতিহাদ যদি 100% সহিহ হতো, তাহলে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তারা কেন তার বিপরীতে অসংখ্য মাসালা দিলেন? যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো আগে, সবার আগে, তার মাসালা যদি 100% সহিহ হতো, নির্ভুল হতো,
তাহলে তার ছাত্ররা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ তার বিপরীতে মাসালা দিলেন কেন? যদি বিপরীতে মাসালা দেন তো তাহলে সহি মাসালার বিরুদ্ধে তারা মাসালা দিচ্ছেন, এরকম হওয়ার কথা না। এরপরে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তারা তার বিপরীতে মাসালা দিলেন কেন? তার অর্থ হলো যুগে যুগে কেউ এইরকম ইমামদেরকে মাসুম মনে করতেন না, মাসুম বিশ্বাস করতেন না, ভুলের ঊর্ধ্বে এই কথা বিশ্বাস করতেন না। কিন্তু আব্বাসীয় খেলাফতের পতনের পরে তাতারীয়দের যুগে এসে পরবর্তীতে মানুষের মধ্যে অন্ধকার যখন জেঁকে বসে, তখনই মানুষের মধ্যে এই অন্ধ আনুগত্য, একজন ব্যক্তিকে যাকে মহব্বত করি তার অন্ধ আনুগত্য, এই বিষয়টি মানুষের মধ্যে চেপে বসে। তখন মানুষ আবার একজন মানুষকে ভুলের ঊর্ধ্বে মনে করা শুরু করে দিয়েছে। এবং এটা সুফিবাদের একটি অন্যতম থিওরি যে আমার হুজুর, আমার পীর দুনিয়ার সমস্ত পীরের চাইতে, হুজুরের চাইতে সবচেয়ে ভালো এবং সবচেয়ে নির্ভুল, এবং আমার পীরের, আমার হুজুরের কোনো ভুল ধরা এটা বড় ধরনের ফয়েজ বরকত থেকে মাহরুম হওয়ার মাধ্যম। এই জন্য থিওরি হলো খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, কোন বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল। এজন্য সুফিবাদের থিওরি হলো যে এরকম কারো ভুল ধরা যাবে না, ভুল করলেও ভুল ধরা যাবে না। এখন ধরেন রাতের 8টা বাজে, এখন কোন বুজুর্গ যদি বলে এখন সকাল 8টা, বুজুর্গ বলতেছেন এখন সকাল 8টা, আপনি বলবেন যে সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, দেখো আমাদের হুজুরের কাশফ কারামত কিভাবে খুলে গেছে। আমরা দেখতেছি রাত 8টা, কিন্তু আমাদের হুজুরে কাশফের মাধ্যমে দেখতেছেন, এলহামের মাধ্যমে জানতেছেন, এলকার মাধ্যমে বুঝতেছেন এখন দিনের 8টা। সুতরাং সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আমাদের হুজুর কাশফওয়ালা, কারামতওয়ালা বুজুর্গ। কেউ যদি একজন বলে না না হুজুর এখন তো মনে হয় রাত 8টা, কি বলেন এখন তো দিনের 8টা না, খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, বাস এই লোক এবার আমার পয়জবরকত থেকে একেবারে মাহারুম, আর কিছুই পাবে না। এটা হলো সুফিবাদের অন্যতম একটি ধারণা। এই ধারণা থেকেই মানুষকে মানুষ অন্ধভাবে তাকলিদে আমা, তাকলিদে শাখসি, এই বিষয়টা মানুষের মধ্যে চলে আসে। তখন এসে আবার একজনকে শক্ত করে ধরা যে এর বাইরে আর যাওয়া